ইউ হ্যাভ দ্য ফলোইং ডেটা ফর কারেন্ট ইয়ার, চলতি বছরের কিছু তথ্য আপনার সামনে দেওয়া হলো। নিট ইনকাম রয়েছে 3,400। মনে করেন নিট ইনকাম কোন ফিগার? প্লাস ফিগার। কোথায় বসে? অপারেটিং অ্যাক্টিভিটিসে। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কি? কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয়েছে, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে কোন ফিগার? কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে কি হবে? মাইনাস হবে। তারপরে আছে ইনভেন্টরি, ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে, কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি কি? কারেন্ট অ্যাসেট। ডিক্রিজ হয়েছে কোন ফিগার? কমে গেলে প্লাস ফিগার। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি কি হয়? ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হলে কোন ফিগার? কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে কোন ফিগার বলেন? প্লাস ফিগার। ওকে, ডিক্রিজ হলে কোন ফিগার? প্লাস ফিগার। এই যে দেখেন, এভাবে যদি আপনি পারেন তাহলে অঙ্ক সহজ। ওয়েজেস পেয়েবল কারেন্ট লাইবিলিটিস, মজুরি পাওনা রয়েছে কত টাকা? ডিক্রিজ হয়েছে 200 টাকা। তাহলে দায়, দায় কমে গেলে, কারেন্ট লাইবিলিটিস কমে গেলে কোন ফিগার? প্লাস ফিগার। কারণ কি? ইনডিরেক্ট মেথডে আছি আমরা। তারপরে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন সবসময় কোন ফিগার? ডেপ্রিসিয়েশন সবসময় প্লাস ফিগার। তাহলে ডেপ্রিসিয়েশন সবসময় কোন ফিগার? প্লাস ফিগার। দেখেন কি, হ্যাঁ কি করতে বলছে? গুড। রিকোয়ার্ড কম্পিউট দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, মানে অপারেটিং অ্যাক্টিভিটিসটা করো। অপারেশন বলে দিছে এরা, ধরে নিলাম অপারেটিং অ্যাক্টিভিটিসটা করো। তো অপারেটিং অ্যাক্টিভিটিস করতে গেলে প্রথমে কি লাগে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হেডলাইনটা করব। নিট ইনকাম, এই যে দেখেন নিট ইনকাম কোন ফিগার? নিট ইনকাম প্লাস ফিগার। কত টাকা? 3400 টাকা, বসালাম 3400 টাকা। অ্যাড অ্যাডজাস্টমেন্ট লিখবো। অ্যাড অ্যাডজাস্টমেন্ট লিখে কি করব? ডেপ্রিসিয়েশন কত আছে? 500 টাকা। ডেপ্রিসিয়েশন কোন ফিগার? ডেপ্রিসিয়েশন প্লাস ফিগার, বসালাম 500 টাকা। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হয়েছে, তাহলে মাইনাস ফিগার। ইনক্রিজ চলতি সম্পত্তি, মাইনাস ফিগার। ইনক্রিজ হলে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে দেখেন মাইনাস ফিগার কিভাবে বসাইছি, 600 ব্র্যাকেট দিয়ে দিছি, মাইনাস ফিগার। তারপরে হচ্ছে ওয়েজেস পেয়েবল ডিক্রিজ হয়েছে, ওয়েজেস পেয়েবল ডিক্রিজ হয়েছে, সরি ইনভেন্টরি, ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে 400 টাকা। ইনভেন্টরি কি? কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে কোন ফিগার? এই যে দেখেন ডিক্রিজ হলে প্লাস ফিগার, 400 টাকা। এই যে 400 টাকা বসালাম। এরপরে আছে কি? অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস ডিক্রিজ হয়েছে, কারেন্ট অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ হলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল দায়, দায়। অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়ে গেলে কি হবে? মাইনাস, স্বাভাবিকের বিপরীত। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়েছে, কি করলাম? মাইনাস ফিগারে বসালাম। অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়েছে, এই যে 300 টাকা, মাইনাস ফিগারে বসালাম। এরপর আছে ওয়েজেস পেয়েবল, ওয়েজেস পেয়েবল ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ, দায় কমে গেছে। দায় কমে গেলে কি হয়? মাইনাস, বেড়ে গেলে প্লাস। ঠিক আছে, তাহলে ডিক্রিজ করে দাও ওয়েজেস পেয়েবল। ওয়েজেস পেয়েবল, এই যে দেখেন ডিক্রিজ ইন ওয়েজেস পেয়েবল 200 টাকা, এই যে ডিক্রিজ ইন ওয়েজেস পেয়েবল 200 টাকা। ইনডিরেক্ট মেথড, যেহেতু ইনডিরেক্ট মেথড আমরা যেটা জানতাম তার বিপরীতটা হবে সব সময়। এই যে দেখেন মাইনাস করে দিলাম। তার মানে 500 থেকে 600 মাইনাস, 400 যোগ 300 মাইনাস 200 মাইনাস। এই ক্যালকুলেশনটা করে দেখো, মাইনাস ফিগারে 200 টাকা আসে। এখন উপরে রয়েছে কত? 3400 টাকা। আর এখানে রয়েছে মাইনাস 200 টাকা। তো 3400 থেকে মাইনাস 200 বাদ দিলে থাকে কত? 3200। এই 3200 টাকা কোন কোন ফিগারে আছে? এই 3200 টাকা কোন ফিগারে আছে লক্ষ্য করেন। এই 3200 টাকা আছে হচ্ছে প্লাস ফিগারে, এই জন্য নাম হবে কি? নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। কি নাম হবে? নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এর নাম হবে কি? নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই হচ্ছে ইনডিরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট। কঠিন মনে হচ্ছে?